খলকেরা দাদম জবাবে বা সওয়াব হক নদারত दोस्ते खल्का ज़ारेरा निस्त ई खसलत के दिन दारेरा। हज़रत अली रज़ियल्लाहु ताआला अल्लाहर शुक्र आदाय करें हे मालिक तुमी आमादेर सम्पद आर माल दाओ नाई तुमी इल्मे दीन दान करेছো शुक्र आदाय करी इल्म बड़ दामी एक सम्पद टाकावालार टाका आज आछे काल थाकबे ना इल्मवालार इल्म सीनाय ढुकबे कखनो इल्म बिदाय होबे ना टाकावालार যত টাকা বাড়ে তত দুশমন বাড়ে ইলমওয়ালার ইলম যত বাড়ে তত বন্ধু বাড়ে টাকাওয়ালার যত বয়স বাড়ে তত ঘৃণা বাড়ে ইলমওয়ালার যত বয়স বাড়ে সকলের মোহাব্বত বাড়ে হযরত আলী শুকর আদায় করেন কই টাকাওয়ালা চট্টগ্রামের জমিনে ঘুমন্ত শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াদার এক টাকাওয়ালা খাদেম ছিল সরকারি কর্মচারী অথচ ওই দুনিয়াদারের কোনো অস্তিত্বই নাই আর শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহির নাম বিধর্মীরা পর্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে এটা টাকার বাহাদুরিতে হয় নাই জ্ঞানের আলো ইলমের বরকতেই হয়েছে আজ গোটা দুনিয়ার শিক্ষিত মানুষ ডাক্তার জাকির নায়েকরে চিনে জানে সম্মান করে ভক্তি শ্রদ্ধা করে টাকার কারণে না একমাত্র তার জ্ঞান তার আদর্শ আরে আদর্শই বড় দামি এক সম্পদ টাকাওয়ালার টাকা আছে সম্মান আছে টাকা নাই সম্মান নাই ক্ষমতাওয়ালার ক্ষমতা ছিল সম্মান ছিল ক্ষমতা নাই সম্মানও নাই আর আমাদের আল্লাহ ইলমে দ্বীন দান করেছেন করোনার মতো ভয়ঙ্কর হালাতের মধ্যেও আমাদের মাদ্রাসাগুলো বন্ধ হয় নাই ইলমেরা ইজাজ করদান বেহিসাব ইলমেরা ইজাজ করদান বেহিসাব খলকেরা দাদম জবাবে বা সওয়াব। আমরা আগেও যেমন ছিলাম এখনো আছি আর আমরা বলতে যারা একেবারে কওমি অঙ্গনের আমরা তো আরো মানুষের নজরে একটু একটা পাশে আমরা বসে আছি কারণ এখানে পড়লে সরকারি সার্টিফিকেট নাই চাকরি নাই কত অজুহাত আমাদের উপরে কত অভিযোগ কওমিতে পড়লে চাকরি পাওয়া যায় না কত কথা কিন্তু আমাদের মতো মুকুটহীন সম্রাট এই জমিনে আর কেউ নেই একমাত্র ইলমের বরকত মহামারী করোনা স্কুল কলেজ বন্ধ সব বন্ধ হয়ে গেল আলিয়া মাদ্রাসাও বন্ধ কিন্তু যেই কওমি মাদ্রাসায় সরকারের একটা টাকাও কোনো বরাদ্দ নাই মহামারী করোনার ভেতরও সে মাদ্রাসা বন্ধ হয় নাই 10 বছর আগের এমপি সাহেব কইতো দোয়া চাই নতুন এমপি এও দোয়া চাই এটার নাম সম্মান টাকা দিয়া কিনা যায় না সম্মান টাকার সম্মান আজ আছে কাল থাকে না ভোটের আগের রাত্রে আপনারা সম্মান বিক্রি করছেন না আমার কথা কয় না ওই ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন না প্রার্থীর থেকে নিজের ইজ্জত বিক্রি করে এখন মাইয়া দেখেন হিজরত করে বউ হিজরত করে বিষয় কি বলে যে কিনে নিছি না ভোটের আগের রাতে চিল্লা দিন কোনো দরকার নাই
টাকায় সম্মান বিক্রি করে ফেলেছেন, সম্মান শেষ। আর আমাদের সম্মান টাকায় কিনি নেয়, রসুলের সুন্নত দিয়ে সম্মান নিয়েছে। সুন্নত আছে, সম্মানও আছে। আগের এমপিরাও দোয়া চাইতো, এখনো কি চায়? দোয়া চায়। চোখের দিকে তাকায় কথা বলার সাহস কোনো মাস্তানের নাই। এ সম্মান কে দিছেন? ইলমেরা এজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক নাদারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। এই যে কথাগুলো বলতেছি, এটি কি গাইবি আওয়াজ, গোপন কথা না নগদ? এগুলো দেখে কেন আপনি টুপি পরেন না, দাড়ি রাখেন না? সমস্যাটা কি? আখিরাতের চিন্তা নাই, মরণের ভয় নাই। এই কারণে আপনি মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই, আপনি টুপি দিতে লজ্জা পান। আমি নামাজ না পড়লে লজ্জা, আপনি নামাজ পড়তে গেলে লজ্জা। আমি দাড়ি না রাখলে লজ্জা, আপনি দাড়ি রাখতে গেলে লজ্জা। আবার নেফাকি অন্তরওয়ালা পণ্ডিত কয় দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? টুপির মধ্যেই কি ইসলাম? পোশাকের ভেতরে কি ইসলাম? পর্দার ভেতরে কি ইসলাম? প্রশ্ন করার মানে কি? যে পর্দার মধ্যে ইসলাম সীমাবদ্ধ না, টুপির মধ্যে না। তাহলে টুপিতে ইসলাম নাই, দাড়িতে নাই, পাগড়িতে নাই, পোশাকে নাই। তো ইসলাম কই? পাকিস্তান, ইন্ডিয়া। ইসলাম কোথায়? দাড়ির মধ্যে যদি ইসলাম না থাকে তো ইসলাম কোথায়?